আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ঈদ তো চলে আসলো, কিন্তু ঈদের পোস্টার বা শুভেচ্ছা বার্তা কি তৈরি করতে হবে না? আপনারা পর্দায় যে এই পোস্টারগুলো দেখতে পাচ্ছেন, এই পোস্টারগুলো আপনি চাইলে আপনার নিজের ফোন থেকে খুব ইজিলি তৈরি করতে পারবেন। এর জন্য বিশেষ কোনো টেকনোলজি অথবা কোনো জ্ঞানের প্রয়োজন হবে না। আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়েই এরকম পোস্টার ইজিলি খুব সুন্দর করে তৈরি করতে পারবেন। এর জন্য শুধু একটা অ্যাপসের প্রয়োজন হবে এবং সেই অ্যাপস দিয়ে খুব সুন্দরভাবে আপনি এই পোস্টারগুলো তৈরি করতে পারবেন। সো কিভাবে তৈরি করতে হবে চলুন আপনাদেরকে দেখিয়ে দিই প্রসেসটা। পরে আপনার ফোনে যে প্লে স্টোর আছে আপনি সর্বপ্রথম এই প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এই প্লে স্টোরে সার্চ করবেন যে ঈদ মোবারক পোস্টার, ঠিক আছে? দেখতে পাচ্ছেন আমি লিখে দিয়েছি ঈদ মোবারক পোস্টার। তো এরকম ঈদ মোবারক পোস্টার লিখে আপনি সার্চ করে দিবেন। এরকম ঈদ মোবারক পোস্টার লিখে যখন আপনি সার্চ করে দিবেন তখন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অ্যাপস চলে এসেছে। এতগুলো অ্যাপসের মধ্যে থেকে আপনি সর্বপ্রথম যে অ্যাপসটা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটা আপনি ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা আমার এখানে ইনস্টল করা আছে, আমি ইনস্টল করতেছি না, আমি জাস্ট ডাইরেক্টলি চলে যাচ্ছি, এখানে ওপেন করে দিচ্ছি। ওপেন করার পরে এখানে একটা অ্যাড আসবে। সো আমরা ফ্রিতে ইউজ করতেছি, যার কারণে অ্যাডের ঝামেলা একটু সহ্য করতে। এখন দেখতে পাচ্ছেন এখানে অন করার পরে এই অ্যাপসের মধ্যে অসংখ্য টেমপ্লেট চলে এসেছে। এখানে অসংখ্য টেমপ্লেট দেখতে পাচ্ছেন। এর মধ্যে থেকে আপনি চুজ করবেন যে আপনি কোন টেমপ্লেটটা নেবেন এবং আপনার ছবিটা এখানে বসাবেন। বসানোর পর আপনি এই একটা টেমপ্লেট তৈরি করবেন এবং এই টেমপ্লেট আপনি বিভিন্ন কাজে ইউজ করতে পারেন। দেখা গেল আপনি ঈদ উপলক্ষে একজনকে শুভেচ্ছা বার্তা পাঠাইতে পারেন, অথবা আপনার সোশ্যাল মিডিয়া যেই ফেসবুক আছে সেই ফেসবুকে আপলোড করতে পারেন এবং আপনার পেজে আপলোড করতে পারেন, অথবা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে পাঠাইতে পারবেন। সো কিভাবে আপনি ছবি সেট করবেন সেটা প্রসেস দেখিয়ে দিচ্ছি। আপনি সর্বপ্রথম এখান থেকে টেমপ্লেট চুজ করবেন। টেমপ্লেট চুজ করার পরে আমি একটা টেমপ্লেট নিয়ে নিচ্ছি। টেমপ্লেট নেওয়ার পরে এটা এখান থেকে আনলক করতে হবে। এখান থেকে আপনি আনলক করে দিবেন। আনলক করার জন্য অ্যাড আসবে। সো অ্যাড দেখা হয়ে গেছে। এখন আমার এখানে যেটা আসতেছে ওপেন নাও একটা লেখা আসতেছে, আপনি ওপেন নাওতে ক্লিক করবেন। ওপেন নাওতে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন আপনার গ্যালারি চাচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন গ্যালারির একটা অপশন এসেছে। এখানে আপনি এই গ্যালারির মধ্যে প্রবেশ করবেন। গ্যালারির মধ্যে প্রবেশ করার পরে এরকমভাবে আপনার ফটোগুলো আসবে। আপনি এখান থেকে আপনার ফটো যে কোনো একটা ফটো চুজ করবেন। এখান থেকে আপনি যে কোনো একটা ফটো চুজ করবেন। আমি আমার একটা ফটো চুজ করে দিচ্ছি। এখান থেকে যদি আপনার ফটো চুজ করার পরে যদি ক্রপ করার প্রয়োজন পড়ে তাহলে ক্রপ করবেন, আর যদি না পড়ে তাহলে ক্রপ করবেন না। আমি একটু ক্রপ করে নিচ্ছি। ক্রপ করে নেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন ডান নামের একটা বাটন আছে, এই ডান বাটনে ক্লিক করে দিবেন। এই ডান বাটনে ক্লিক করে দেওয়ার পরে আবারও অ্যাড আসবে, একটু সহ্য করতে হবে। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে ছবিটা চলে এসেছে। তো এই ছবিটা এখন আমার এখানে টেনে ধরে বড় করে এই যে ফ্রেম আছে এই ফ্রেমের মধ্যে অ্যাডজাস্ট করে দিতে হবে। এই ফ্রেমের মধ্যে অ্যাডজাস্ট করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন নিচে এখানে আপনার নাম লিখুন অথবা আপনার টাইটেল পদবি এবং ঠিকানা লিখুন। তো এখান থেকে আপনি চাইলে আপনার টাইটেল পদবি আপনি লিখতে পারবেন। তো আমি লিখতেছি না, আপনি জাস্ট আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে এখানে জাস্ট একটা লিখে দিলাম। এখান থেকে আপনার নাম লিখতে পারবেন, এখান থেকে আপনার নাম লিখে দিবেন। তো দেখতে পাচ্ছেন নিচে নাম এবং আমি যেটা লিখেছি পদবীর জায়গায়। তো আপনি এখানে আপনার পদবী অথবা আপনার যেটা মন চাই সেটা লিখতে পারবেন। সো এখান থেকে লেখার পরে উপরে একটা বাটন দেখতে পাচ্ছেন, উপরে একটা বাটন দেখতে পাচ্ছেন সেভ বাটন। এখান থেকে সেভ করে দিলে এই টেমপ্লেটটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এই টেমপ্লেটটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। আমি আপনাদেরকে যদি দেখাই, এখান থেকে গ্যালারিতে চলে গেলে এখান থেকে গ্যালারিতে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে আমার অলরেডি এই টেমপ্লেটটা সেভ হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার একটা টেমপ্লেট খুব ইজিলি আপনি তৈরি করতে পারতেছেন একটা অ্যাপসের মাধ্যমে। এটা আসলেই খুব ভালো একটা দিক। তো আপনি চাইলে এখান থেকে টেমপ্লেটগুলো তৈরি করে আপনার সোশ্যাল মিডিয়াতে খুব সহজে আপলোড করতে পারতেছেন। সো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার এবং একটা কমেন্ট করে দিবেন। সো আপনারা ভিডিও দেখার পরে যদি লাইক কমেন্ট শেয়ার না করেন তাহলে আমার ভিডিও পরবর্তীতে আপনাদের কাছে আর পৌঁছাবে না। ফেসবুক যখন দেখবে যে একটা ভিডিও দেখার পরে কেউ লাইক কমেন্ট শেয়ার করতেছে না, তখন মনে করবে যে এই ভিডিওটা কোনো কাজের না, এই ভিডিওতে লাইক হয় না, শেয়ার হয় না, যার কারণে এই ভিডিওটা আপনাদের কাছে আর পৌঁছায় না। যারা লাইক কমেন্ট করে তাদের কাছেই পৌঁছায়। সো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন। সো আজকের মতো আমি তৌহিদ এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।